আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা যৌথ প্রযোজনায় মিটিং চলতেছে। সেই মিটিংটা কি নিয়ে? ভিসা নিয়ে। হ্যাঁ, দুবাই কিন্তু বাংলাদেশে কোনো ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে না। আবার তারা ঘোষণাও দেয়নি, আবার তারা লিখিতও দেয়নি যে বাংলাদেশকে আমরা ভিসা দিচ্ছি না। এটা কোথাও নেই, কিন্তু বাংলাদেশে ভিসা দিচ্ছে না। এটা হচ্ছে মূল কথা। এখন বাংলাদেশে যে দুবাইতে দুবাই বাংলাদেশের যে কনসাল জেনারেল আছেন রাশিদুজ্জামান, তিনি দুবাইয়ের ইমিগ্রেশন মহাপরিচালক মোহাম্মদ আহমেদ মীরা তার সাথে একটা মিটিং করেছেন। সেই মিটিংয়ে কি বলতেছেন? সেই মিটিংয়ে বাংলাদেশের যে কনসাল জেনারেল রাশিদুজ্জামান তিনি বলতেছেন বাংলাদেশকে ভিসা দেওয়ার জন্যে, বাংলাদেশকে ভিসা সহজ করে দেওয়ার জন্যে। তখন দুবাই মহাপরিচালক, ইমিগ্রেশন মহাপরিচালক কি বললেন? বলল এইটা অবশ্যই করা হবে, সেই বিষয়ে প্রসেসিং চলতেছে। কিন্তু আমার ধারণা যে এই প্রসেসিংটা 2025 সালের 2024 সালের শেষ না হওয়া পর্যন্ত তারা দিবে না। 2025 সাল থেকে তারা শুরু করবে। কারণ 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দুবাই সরকার। এই সাধারণ ক্ষমার আওতায় যারা আসবে তাদের কোনো সাজা হবে না, তাদের কোনো রকম জরিমানা করা হবে না। যারা দেশে ফিরতে চান তারাও এই সাধারণ ক্ষমার আওতায় থাকবেন। কোনো জরিমানা হবে না, কোনো সাজা হবে না। তো আমার ধারণা এই 2025 সালের শুরুতেই হয়তো দুবাই নতুন করে বাংলাদেশিদের ভিসা দেবে। বিশেষ করে ট্যুরিস্ট ভিসা, এই ভিসা তো দিচ্ছেই না দুবাই সরকার। এই বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। রাশিদুজ্জামান কনসাল জেনারেল তিনি দুবাই ইমিগ্রেশন মহাপরিচালকের সাথে কথা বলেছেন যে অবশ্যই যেন বাংলাদেশের ভিসা দেওয়া হয়। তিনি আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, অবশ্যই ভিসা দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে এরকম কোনো কথা তিনি বলেন নাই। এরপরে যে বাংলাদেশের দুবাইয়ের যে অবকাঠামো তৈরিতে বাংলাদেশের শ্রমিকদের যে বিশেষ ভূমিকা রয়েছে, সেটার জন্য বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশি প্রবাসীদের উনি ধন্যবাদ জানিয়েছেন এবং সামনে আরও বেশি বেশি করে শ্রমিক নেবেন সেটার বিষয়ে কথা বলেছেন। তো আমরা আশা করতেছি খুব শিগগিরই দুবাই নতুন করে বাংলাদেশিদের জন্য ভিসা দিবে। এখন দুবাই ট্যুরিস্টরা আসা শুরু করেছে। দুবাই এখন ঘোরার মৌসুম, ট্যুরিস্টরা যাওয়ার মৌসুম। সারা পৃথিবী থেকে ট্যুরিস্টরা এখন দুবাই যাচ্ছে। শুধু এই হতভাগা দুর্ভাগা এই বাঙালিরা দুবাই যেতে পারতেছে না। কেন যাইতে পারতেছে না? তাদের ভিসা হচ্ছে না। দুবাই সরকার একটা ধারণা দিছে যে যারা ট্যুরিস্টে যান, যারা স্টুডেন্ট ভিসায় যান, তারপরে বিভিন্ন ক্যাটাগরির ভিসায় যান, তারা ওখানে যে অবৈধ হয়ে যাচ্ছেন, সেই অবৈধ পার্সেন্টেজটা অনেক বেশি। সেটার কারণে আগে সেটা ক্লোজ হবে, তারপরে যে দুবাই ভিসা দেবে, এরকম কিছু জানা যাচ্ছে, শোনা যাচ্ছে। তবে আমরা আশা করি খুব শিগগিরই যেন দুবাই বাংলাদেশের জন্য ভিসা ওপেন করে দেয় এবং বাংলাদেশের জন্য ভিসা তারা পায় বাংলাদেশিরা। আরেকটা কথা, যারা এখন দুবাই যেতে চান তারা খুব ভালোভাবে তথ্য উপাত্ত শিওর না হয়ে, ইনশিওর না হয়ে কোনো রকম টাকা লেনদেন করবেন না। কারণ অনেক ক্যাটাগরিতেই ভিসা দিচ্ছে না দুবাই, আবার দু একটা ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে। সেইটা যে তারা দুবাইতে যে পৌঁছাইছেন এরম কোনো নিশ্চয়তা, এরম কোনো তথ্য আমার কাছে নাই। তবে অনেকে কমেন্টসে বলতেছেন যে ভাই আমি ভিসা পাইছি। আমি তাদের প্রশ্ন করেছি, ভাই আপনি একটু প্রমাণ দেন, আমার দর্শক ভাইরা জানুক, দেখুক, বুঝুক যে হ্যাঁ দুবাই এই ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে। তারা কিন্তু আমাকে প্রমাণ দেয়নি, কোনো তথ্যও দেয়নি, যার কারণে আমার দর্শক বন্ধুদের আমি বলতে পারছি না যে হ্যাঁ দুবাই কোন দু একটা ক্যাটাগরিতে ভিসা দিছে এবং বাংলাদেশিরা ওখানে গেছে। তো আমি বলতেও পারছি না। সেহেতু দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই যদি দুবাই যেতে চান তো টাকা পয়সার লেনদেন করবেন, সব কিছু তথ্য উপাত্ত নিয়ে ইনশিওর হয়ে তারপরে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।